ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। এই তোর খরার দেওয়া লাগবে না, যা অনেক সহ্য করছি। তুমি চল। এই এই এটা খয়রাতি না। এই কি কোথা আছিস? ধর তোমার ধর। তোমরা কি আমার পিছু ছাড় পাড়া নাকি? আমার কি নিয়ে আইছো? হানিফ ভাই, আমরা ভাই বিরাদার না পাগল, আমাকে লাগে রাখারাখি করলে আমরা যাবো কোথায় বলেন? আর ওইছে থাক। পুরা করে করা ভাই লাগবে না। আপনি কি জানি লোক, আপনার মাথায় হিলু আছে। একটা সত্য কথা বলতে আমাদের চামেলি ক্রিমে একটু সমস্যা আছে, সেটা আমাদের অন প্রসেসে আছে। সেটার গুণগত মান কিভাবে ডেভেলপ করা যায় এমনি আমাদের কাজ চলতেছে। কিন্তু দাদা আমাদের চামেলি তেলে কিন্তু কোনো ঝামেলা নেই, তেলটা কিন্তু আমাদের ভালো। আমার তেল তোমাকে। আরে উস্তাদ এই দেখেন, আপনার আমি নিজের চোখে দেখাই, এই আমাদের তেল, এই দেখেন এই তেলের কালার দেখলে বুঝতেছেন না, এই তেলে কোনো ভেজাল নেই। এই চুল এই তেল লাগানোর পরে হয়েছে, আমি কিন্তু কিছু শুনবো না। দাদা দেখেন এই 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 লোকটা কিন্তু সে যখন এই তেল যখন তার তাল্লই ব্যবহার করছে, তাল্লই দস্তে এইরকম হচ্ছে নাহের ডগায় দস্তে বাই এই মশে পড়ছে, মশার লইলে আমার মতে এরকম খাটো। কিন্তু এই যে পরার পর জৈব সারের উপরে যেরকম আপনার মনে করেন ডাটা শাকের আনিয়ে লাল বলবল বলবল উঠে, ওইরকম দেখেন মোষ কিরম গজাইছে, মুখ দেখা যায় না, দেখছেন? নকল চুল লাগায়ে কয় আসল চুল। আরে নকল চুল নাই, দেখেন মাথার মধ্যে উকুনও রয়েছে। নকল চুল থাকলে উকুন থাকে, উকুন এই দেখেন। আনিফ ভাই এর মাথায় যে পরিমাণ চুল, এত মনে হয় আপনার বাড়ির ভাবির মাথায় এত চুল না না, এই বেনি করো, বেনি বেনি। ওরে আল্লাহ রে, চুলের গুছা দেখেন, গুছা। এই তোমার আশা লাগবে না, তোমার আসলে তোমার দাঁত দেখায় না, পাওয়ার শিলাম আছে কয় দাও ওটা কেন? এই না না কি? 1002 টাকা মাল রাখেন, 1002 এটা দিমু, এটা দামি আছে, এটা দিমুই দিব, কোনো কথা বলবেন না। এই দেখেন, এই দেখেন আমি ডিসপ্লে করে রাখতেছি, 5টা আছে, 5টা ডিসপ্লে করতে। আরে বেটা দে, ঠান্ডা খাওয়াইবেন না আরে বাবা রে, এইবার তো আমার দোকানই থাকবে না রে দেখছি। ভাই, আমরা নাই সারাই দিয়ে সাথে ডিসপ্লে করে দিই, টাকা পয়সা বিক্রি করে নেবো। চলেন চলেন চলেন, পোস্টার বিক্রি করে আমি ফোন দিচ্ছি, আজকে বিকেলে ফোন দেবো। না 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 না, আপনার এই বডিতে আমাদের কোম্পানিতে চাকরি করা সম্ভব না। আপনি আমার সিভিটা দেখেন, আমার কোয়ালিফিকেশন নিয়ে জিজ্ঞেস করেন, আগে আপনি আমার বডি নিয়ে কেন কথা বলছেন? সিভি দেখে আমি কি করব? কারণ আমার কোম্পানিতে চাকরি করতে গেলে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়। আপনি এই বডি নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন না, হাঁটাহাঁটি করতে পারবেন না, কাজে আমি নিতে পারছি না। এতদিন না শুধু ভাবতাম যে যারা মূর্খ আনএডুকেটেড রিক্সাওয়ালা তারা হচ্ছে বডি শেমিং করে। এত বড় একটা কোম্পানির মালিক হয়েছেন, একটা শিক্ষিত মানুষ হয়ে আপনার চিন্তা ভাবনা এরকম যে একটা মানুষকে তার যোগ্যতা কতটুকু সে কাজ করতে পারবে কিনা না দেখে আপনি শুরুতেই তাকে বডি শেমিং করছেন। মানে আপনাদের মতো মানুষরা না আসলে চান কি যে আমাদের মতন যারা আছি আমরা বিষ খেয়েই মরে যাই, তাই না? একটু চিন্তা করে দেখবেন, আজকে আপনার মেয়ে যদি আমার মতন হতো তখন আপনি এই কথাটাই বলতেন কি না, একটু ভেবে দেখবেন। আপনাদের এগুলো ভাবা উচিত। তোমার অভিনয় কিন্তু খুবই জঘন্য হয়েছে। তোমার অভিনয় আমার দুনিয়ার অপছন্দ লাগছে, এরকম অভিনয় তুমি করবে না। প্রচুর ওভার অ্যাক্টিং করছো তুমি। ও জায়গায় দোকানদার তুমি বেটকাই বেটকাই হাসো কিন্তু। তুমি কি মনে করছো তুমি হাসলেই সবাই দেয়? তোমার যে মোষ, ওই মোষের তলায় তো তোমার দাঁতই দেওয়া যায় না, তা হাসি দেখবো কেন? ওস্তাদ আর কয়েকটা না, আমার কিন্তু ওনার অ্যাক্টিং ভালো লাগেছে, ওনার পারিশ্রমিক দিয়ে দিই। আপনার জন্য আমাকে তেল বিক্রি হয়ে যায়, নেন 200 টাকা ধরেন। দূর ভাই, এ কি মাছের ব্যবসা পাইছেন নাকি? 200 টাকা দিচ্ছেন? আমার চুল হলো জন্মগত ভাবে কত পরিচর্যা করার পরে এই চুল হয়েছে। আমাকে নিয়ে আপনারা ব্যবসা করতেছেন, মডেল বানাচ্ছেন, আপনাদের ভেজাল তেল বিক্রি করছেন, আবার এই 200 টাকা দিয়ে আমাকে ঠান্ডা করতে যাচ্ছেন। দেখেন ফিরি ফিরি 500 দেওয়া, আর তারপরে তো প্রথম আমরা প্রতিটা দোকানে যাবো, আপনার আস্তে আস্তে রেট বাড়াই দেবেন। নেন 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 নেন। না ভাই, এই 200 টাকা দিয়ে হবে না, নে একটু বাড়াই দেন। বাড়াই কত, 50 টাকা দিয়া? তুই সেনো মরে, সেনো তুই মরে। এই যে দেখছো আছে কি, এটা মাইক নিয়ে আন, এটা কিন্তু আতুরি ছোট ভাই এমন করে বাড়িবেন না, তার দাঁত শুদ্ধ পেটের মধ্যে ঢেলে দেবে। যাই স্যার, ওস্তাদ ওস্তাদ এরকম করেন না ওস্তাদ। তুই ভাই একটু 500 টাকা নিয়ে যা, তুই 500 টাকা নিয়ে যা দি বাবা, মারি খাওয়ার আগে টাকা যা যা যা।
500 টাকা আমার ঠিক আছে। আরে তুই যা, তুই কথাটা বাতারা তুই পশ্চাৎ করে তুই 500 টাকা বাড়ি দিবি। আস্তে আস্তে না, আস্তে আস্তে পার শুনে। আমরা তো চামেলি ম্যাডামের কাছ থেকে 1000 টাকা করে নিই এই মডেলের জন্য, 500 কেসে যাক, এরপর তো কমাই দিবানি। আপনার ভাগে কত আসে তাই বল। তোমার তো বাগজাক করা লাগবে, তুমি 100 টাকা রাখি 400 টাকা দাও। আচ্ছা, 160 কিরম ভাবেন ওস্তাদ? রাখ আরো 50 লাখ, 350 দিয়ে আমার। ওস্তাদ এটা কিন্তু ঠিক হলো না ওস্তাদ, আপনি সবসময় বেশি বেশি নেন। 300 ধরেন, 200 ধরেন, 50 টাকা। আমি এই 300 লইয়ে গেলাম। আ- বেটা তুই যে সময় আমার দ্বারে আমার স্থান থাকবি, তো তুই মনে কর সব গাছের গোড়া শুধু খাইয়ে লাইস। আগে আমার জায়গায় আয়। বুদ্ধি যে আমার না, কনসেপ্ট আইছি কুমিরটা। আমি ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারে বেশি পাই না। তুই হইলে এই হিসেবে রাজমিস্ত্রি। তাতে কি জানো তো, আমি তো স্ট্রাকচারটা তৈরি করে দিছি। খাও না তো শিখো না, অল্পতে খাওয়া শিখলে দাঁত পুজিয়ে দিবি। খাও। বাবা, আমার থাকলো কত, 50 না 100 আমার? এমা, আপনি কি দিয়ে খাচ্ছেন? দুপুর আগে ব্যাচেলরদের খাবার কি? আলু ভর্তা আর ডিম ভর্তা। এভাবে কি খাওয়া যায়? আপনি কিন্তু একদিন খেয়ে টেস্ট করে দেখতে পারেন। আমার টেস্ট করতে হবে না, আপনি এটা দিয়ে খান। ও মাছ, হ্যাঁ চাচা যদি এখন দেখে ফেলে একটা ঝামেলা হয়ে যাবে। আরে উনি দেখবে কেন? উনি তো বাসাতেই নেই। বাসায় নেই তো কি হয়েছে, মানে কোনোভাবে যদি জানতে পারে একটা ঝামেলা হবে না। আর আপনি খামোখা মাছের মাথা আনতে গেলেন না। আপনি কি রোজ রোজ নিতে পারবেন? ঠিক আছে, আমি এখন থেকে আপনাকে রোজ রান্না করে খাওয়াবো। তার আর দরকার হয় না। দেখুন আপনি এত রাতের বেলা একটা ব্যাচেলর ছেলে ধরে কথা বলছেন, এই বিষয়টা যদি চাচা কোনোভাবে জানতে পারে তাহলে কি একটা ঝামেলা বাঁধবে আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি সবসময় চাচা চাচা করেন কেন? মানে উনি তো সম্পর্কে আমার চাচা হয়, আপনি আমার চাচি মেয়ে। আমাকে দেখে কি আপনার চাচি মনে হয়? আরে আমার থেকে কিন্তু অনেক ছোট, আপনি আমাকে আমার নাম ধরে রাখবেন। তা মনে হয় না, কিন্তু সম্পর্কতে আপনি আমার। শুনুন, সব সময় সব সম্পর্ক ধরতে হয় না, ওসব কথা বাদ দেন। তাছাড়া আপনি আমাদের ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকছেন, সেই হিসেবেও তো আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, তাই না? আপনারা আমার সম্পর্কটা অবশ্যই ভালো, কিন্তু হয়েছে কি ওই মাঝখানে শুধু আপনার হাজবেন্ড মানে আমার চাচা। ওনার কথা বাদ দেন তো, আপনি এখন একটা নিন তো, খান। রান্না কিন্তু অনেক ভালো হয়েছে। সত্যি বলছেন? সত্যি বলছি, কিন্তু আপনি কি আমাকে রোজ রোজ এই মাথা দিতে পারবেন? মাথা দিতে না পারি, আমি যা রান্না করবো তাই আপনাকে খাওয়াবো। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। কি করছিস ঠোলা বাবু? তোমরা তো দেখতেছি আমার মাইরে ফেলানোর লাইন গেট করতেছো। দুলা ভাই, এটা একটা কাম করলেন, কত মজা করে আমি খাইতেছিলাম আর আপনার মা খাওয়াটা আটকাই দিলেন। বাহ, মজা করেই তো খাবা, দুলাভাইটা খাতি এরা মজাই লাগে। তোমার বোন তো এক খাতি খাতি আমরা শেষ করে ফেলালো, এবার তুমি এসে আমার ঘাড়ের পরে উঠেছো। ভাত কি আর আসে প্লেটে নাকি? এই দুলা ভাই, আপনি কি বলতেছেন? আমি কি বেশি খাই? বেশি খাও না, তুমি তোমার সাইজের দিক তাকাইছো। হ্যাঁ, ওই সাইজ নিয়ে তুমি এইরকম বড় এক প্লেট নিয়ে বসে আমার খুব বেশি খাই। দুলা ভাই, আপনি কি বুঝাইতে চাইলেন? আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র শালা, আমি খাবো না তো কে খাইব? আল্লাহ বাঁচাইছে আমারে। তোমার মতো যদি আর দুটো শালা থাকতো আমার, তাহলে প্লেট নিয়ে রাস্তায় খয়রাত করতে নামতে হতো। আরে ছিল তো, আমার দুটো যমজ ভাই ছিল, কিন্তু ছোটবেলায় টাইফয়েডে মরে গেছে। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে মানে? আমার 2 ভাই মরে গেছে আর আপনি এখন আল্লাহ বাঁচাইছে? না মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বাইচে থাকলে তো খাটি খাটি তোমার মতো এরকম দেহ বানাতো। আপনি কি আমি মোটা এটা নিয়ে খোড়া দিতেছেন? আপা, আমি খাবো না। আপা, আসতেছি, দাঁড়া, কি হয়েছে? মাংস আনতেছি, কি হয়েছে? মাংস আমি ভাত খাইতেছি, দুলা ভাই আমার খাইতে দিতেছে না, আমার খাওয়ার খোড়া দিতেছে, আমি নাকি মোড়া। মানে আমি বুঝলাম না, আমার সাথে করো করো, আমার ভাইটা এত একটা লম্বা জার্নি করে আসছে, খাইতে বসে তুমি ওরা খাইতে দিবা না? এটা কি ধরনের কথা? মানে ছোট লোকেরই তো একটা সীমা থাকা দরকার, আশ্চর্য। হ্যাঁ, আমি তো ছোট লোক, তোমার ভাই খাচ্ছে তা খাওয়ার কথা কখনো না, মনে হচ্ছে তো প্লেটের মধ্যে জ্বর উঠে যাচ্ছে। তো এতটুকু
ভদ্রতা শিখো নাই যে একটা মানুষ খাইতে বসলে হচ্ছে গিয়ে সেখানে তার এগুলা নিয়ে কথা বলতে হয় না, খাওয়া নিয়ে? তোমার যে 14 গোষ্ঠী এসে খায়, আমি কিছু বলি? আমার 14 গোষ্ঠী এসে খাই ভালো কথা, তারা তো তোমাকে মতো এই বোম্বা সাইজ না, তারা কেঁচোর মতো চিকুন। হ্যাঁ, আমরা খালি এরকম, তোমাদের এই কেঁচোরা তো খাইতে হচ্ছে গিয়ে অ্যানাকোন্ডার মতন। তখন কোনো দোষ হয় না, এখন আমার ভাইটা একটু বসছে খাইতে, তোমার অশান্তি শুরু হয়ে গেছে। এক তো তুমি খাতি খাতি আমার সব শেষ করে ফেলাচ্ছ, তারপর আবার বাইরে নিয়ে এসে দুইজন মিলে আমার একদম ফতর করে দিবা। দেখছস, এই ফকিন্নিটার কাছে তোরা আমারে বিয়ে দিছস। এই তুমি যে ফকিন্নি, এটা তো আমি দিন রাত বুঝতেছি। আমার বাড়ির মানুষের কাছে কি বারবার তোমার প্রমাণ করতে হবে? আমি এই 1 সপ্তাহ আগে 1 বস্তা চাইল নিয়ে আইছি, তুমি একা খাতি খাতি অর্ধেক শেষ করে ফেলাইছো। আর তোমার ভাই এসে যে খাবার দিচ্ছে তাতে তো 2 দিন যাবে বলে আমার মনে হয় না। মানে তুমি তো একটা মিথ্যুকের বাচ্চা, মিথ্যুক আসই। আমার এই সারাটা সময় তুমি এইসব মিথ্যা কথা বলতে থাকো, আর একটা ছোট মানুষ খাইতে বসছে সেটাও তোমার সহ্য হইতেছে না। এই শোনো, খালি খালি শুধু ঝগড়া করবা না, আমি কি বলতে চাচ্ছি ওটা বুঝার চেষ্টা করো। তোমারে তো কোনো মতে 2 লাখ টাকা দিয়ে আমার ঘাড়ের উপর চাপাই দিছে, কিন্তু তোমার ভাই যে সাইজ হচ্ছে ও 10 লাখ টাকা দিয়েও কারো ঘাড়ে চাপাতে পারবা না। তো সাইজ হয়েছে তো কি হয়েছে? আজব কথা বলো। ও এখন খাইতেছে, ঠিক হয়ে যাবে, পরে ও তার আমার মতন থাইরয়েডের সমস্যা নাই, তখন থেকে কোটা দিয়েছে। এই তুই তো চল চল, আমি তোর হোটেল থেকে আইনা খাবো, তো খাইতে হইব না। তো বড় কথা। আরে প্লেটটাও নিয়ে গেল, অবস্থা কেমন? আল্লাহ জানে আজকে আমার দুপুরের খাবার কপালে আছে কিনা। তোমার জন্য আমি একটা কবিতা বানাইছি। তুমি পরিছো লাল শাড়ি, তোমায় দেখে আমি দিয়েছি গলায় দড়ি, তোমায় না পেলে এই জীবন রাখবো না, যাবো মরি, তার চেয়ে চলো বিয়ে করে ফেলি। এই যে আপনি কবিতা পড়লেন, আপনি এই সমস্ত ধরনের কবিতা কোথায় পান? কথায় কথায় দেখি আপনি কবিতা বলেন, কোনো দিন তো কোনো জায়গায় দেখলাম না, না শুনলাম রেডিওতে। আহা, আমার এই কবিতা সচরাচর কোথাও পাবা না, এই কবিতা ইনস্ট্যান্ট তৈরি হয়। আমি যখনই কোনো সুন্দরী মেয়েকে দেখি আমার ভিতর থেকে কবিতা স্লিপ করে বেরোতেই থাকে। হ্যাঁ, আর যাই হোক, তুমি আজকে ড্রেস মানে ইউনিফর্ম পরনি, তাতে সমস্যা নেই। এই কস্টিউম মানে শাড়িটি তোমার কিন্তু সবচেয়ে সুন্দর লাগতেছে। আপনি না আসলে একটা বাসাল। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি কথা বলেন কেন? কোথায় লেখা আছে আর কে বলছে যে অফিসের ভিতরে আমি শাড়ি পরে আসতে পারবো না? এই অফিসের নিয়ম হইছে অফিসের বাইরে গেলে ইউনিফর্ম পরে যাইতে হবে, আমি তো তাই যাই। তো সমস্যাটা কোন জায়গায়? আপনার কত সমস্যা? তুমি ঠিকই বলেছ, ইউনিফর্ম তুমি বাইরে পরবা, অফিসের ভিতরে তুমি এরকম ড্রেসই থাকবা, তোমার অনেক সুন্দর লাগে। আর শোনো, আমারও কিন্তু বাসায় অনেক স্মার্ট ড্রেস আছে, আমি যদি ইউনিফর্ম বাদ দিয়ে ওই ড্রেসগুলো পরি তাহলেও কিন্তু আমার অনেক হ্যান্ডসাম লাগে। অনেক মেয়ে ক্রাশ খায়, তুমিও কিন্তু আমার পরে ক্রাশ খেয়ে যাবা। এই, আপনার কত বড় সাহস? আপনি আমার উল্টাপাল্টা কথা বলেন, বেয়াদব! আপনি জানেন আমি কে? আমি এই অফিসের মালিকের স্বাস্থ্য বোনের মেয়ে। অসভ্য! আমি এখনই যাই আমার খালারে সব বলে দেব। ও তোমার সুন্দর বলেছি তাই অন ফালতু হয়ে গেছে, নালিশ করবা। তাহলে আসলটা শুনো, তোমার এতে কি মনে হচ্ছে কি ওই যে গ্যাসের সিলিন্ডার আছে না, এটা মোটা বোম মারে থেকে ওই রকম কয়লার গুদামে আগুন লাগিয়েছো। ঠিক মহিলা কোনটা স্যার? ফাজিল! বেয়াদব একটা! অসভ্য! তোর আমি উচিত শিক্ষা দেবো, দাঁড়া! এভরিবডি হ্যাজ টু ফেস টু ফাম্বল। সবার ক্ষেত্রে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা আছে। সুখটাকে গড়ে তুলতে হবে। সিরাজ ভাই, আপনি কি আমাকে ট্রাস্ট করেন? মানে কেন জানি সবসময় আপনাকে দেখি কি একটা ডিপ্রেশনে পড়ে থাকেন, একটা ইনসিকিউরিটি ফিল করেন। মানে ঘটনা কি, বিয়া তো সবাই করে না? মানে হয় কি, ছোট হয়তো বিয়া করেছেন, কিন্তু কোথায় যেন একটা ইনসিকিউরিটিতে পড়েন। এখন আপনি বলেন তো, আমি তো আপনার ভাইয়ের মতো, তাই না? সত্যি করে একটা কথা বলি, মানে এই পুরো অফিসের মধ্যে কোনো কলিগকে আমি আপনার মতো ইয়ে করি না যতটা আমি আপনাকে ইয়ে করি। মানে
ও যতটা বিশ্বাস করি একদম ভাইয়ের মতো। সে বিশ্বাস থেকেই বুঝছে। আমি তো বুঝি রে ভাই, লিখতে গেছেন লাল কালি দিয়ে হয়ে গেছে কালো কালি, ভাইবেছেন এটা করেছেন আরেকটা, ফাইল দেবেন সারকে একটা দিয়েছেন আরেকটা, এইগুলোর সবকিছু কিন্তু ওগুলোর প্রতিফলন। সে বিশ্বাস রেখি ঝাইরে একটু কাশেন না। এই কাশের কথা বলে দিত, বলছি আপনার মনের কথাগুলো আপনি পরিষ্কার করে বলে। সারাদিন দিকে একটা ইনসিকিউরিটি বলেন, বাসায় একটু পর কল দেন। এটা কি, এটা মানুষের জীবন হতে পারে বলে? কি হয়েছে? আমি কি আপনাকে, আপনি আমাকে বিশ্বাস করেন? জি অবশ্যই। মানে একটা করে প্রশ্ন করবো, উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ। ভাবে কি নিয়ে কোনো ইনসিকিউরিটি ফিল করছেন? প্লিজ। থ্যাংক ইউ। ভাবির জায়গা থেকে কিরকম, মানে ভাবি কি ফেসবুক ব্যবহার করেন? ভাবির ফেসবুক ফ্রেন্ড কজন জানতে পারে? 1563 জন। 1563 জন। ভাবির ফেসবুকের পাসওয়ার্ড জানেন? দেয় না। ভাবি কি ফেসবুকের কার সঙ্গে চ্যাটিং করে? কাজিন আছে ভাবি? কাজিন আছে, কিন্তু আসলে কাজিনটা আমার সমস্যা না। আমার সমস্যা হচ্ছে যে কার সঙ্গে কথা বলে? হোয়াটসঅ্যাপ, ইমোতে, ভাইবারে? হচ্ছে কি যে আমার বাসায় একটা ছেলে সাবমিট থাকে। এটা তো থাকতেই। বাসায় সাবলেটি থাকে একটা ইয়াং ছেলে, বয়স কত হবে? 23-24। সেই ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই, ভাবিরও কোনো রকমের কোনো আগের কোনো ইষ্টগুলো নেই। ঘাবড়াবেন না, আপনার কিচ্ছু হয়নি সিরাজ ভাই। এরকম অবস্থায় অনেক আপনার মতো স্ট্রোক করে মরে যায়। আপনি এখনো বেঁচে আছেন, আপনার সাথে আপনার ভাই আছে না, কিন্তু আপনি চাইলেই ভাবিকে ওইভাবে পাহারা দিতে পারছেন না। আমি পারছি। হ্যাঁ, কেন পারছি? কারণ আমি ফিল্ড ওয়ার্কে কাজ করছি। ফিল্ড ওয়ার্কে আমি বলতে পারছি স্যার আমি ওষুধ বিক্রি করছি, আপনি তেল বিক্রি করছি, স্যার আমি অনেক কাজ করছি, কিন্তু আসলে কি আপনার বাড়িতে মনিটরিং করছি। ওই ছেলের নাম কি বলেন তো? ওই চাঙ্গা সুজন। সে সুজন ঘরের ভিতরে কি করে, মানে বাসায় কটা পর্যন্ত থাকে? মানে ও তো একটা ইউনিভার্সিটিতে পড়ে, মানে হচ্ছে কি আমি যখন সকালে বেরিয়ে যাই ও তো বাসায় থাকে, মানে কখন আর আপনি যখন ফিরে আসেন ও তখন থাকে না? ও তখন থাকে না। তখন দেখেন যে ও বের হচ্ছে, ওয়াও লে হালুয়া, ওখানে তো খেলা শেষ। হ্যাঁ, আমার কথা এখন একটাই হবে, কোনো কথা হবে না। ভাবির নাম্বার দিবেন, মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে। কেন? ভাবিকে টেস্ট করব। ভাবিকে আপনি টেস্ট করবেন কেন? এখন মনে হয় কি আপনাকে না মাইরে ভাত খাবো না, আরে এত ইনসিকিউরিটি ফিল করলে হবে? ভাবিকে টেস্ট করব, ভাবি আসলে কতটা আছে না, কি কতটা লক লক, এগুলো দিয়ে টেস্ট হয়। মনিটরিং বুঝেন? মনিটরিং আপনাকে বললে তখন আপনি, আমার তো অন্য জায়গায় লাইন আছে, হ্যাঁ ভাবি অন্য জায়গায় আমার লাইন আছে, ভাবি কার সঙ্গে কি কথা বলছি সব আমি বাইক আইটি সেকশন। এখন কি নাম্বারটা দেবেন? হ্যাঁ, না মোবাইল দিয়ে না দিলে থাকতো ভাই। না 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 কিরকম জানেন? না না আপনি আমার বলছেন বিশ্বাস করি না না প্লিজ প্লিজ, আমি নাম্বার বলছি, আমি বলছি। শুনেন একটা কথা বলে রাখি, জি জি বলেন। ভাবির সঙ্গে কিন্তু আমি অনেক কথা বলবো, কিন্তু সন্দেহ করবেন না না না, একদম না, একদম না, একদম না। ভাবির সঙ্গে আমি মিশবো, কোনো সন্দেহ হবে না। হ্যাঁ, আর কোনো কথা হবে না। না না, শুধু দেবুর হিসাবে 01 নাকি সরিষার তেল দিয়ে একটু ঘুমান তো সব ঠিক হয়ে যাচ্ছে। ওভাবে বলে না, শিল ছুটে যাবে। ভাবিকে আদর করে কি নামে ডাকেন বলবে? আখি। আপনারা না কইলেন আপনারা হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ কইছি তো, হ্যাঁ তো একজনের কি গো হাজবেন্ড আই আরেকজনের ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ। হাই হাই, আপনি একজনের বউ আর আপনি একজনের হাজবেন্ড, পরকিয়া না ফাইজলামি পাইছেন। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, কে যেন রসের হাড়ি বাড়াবাড়ি।